एको हि रुद्रो न द्वितीयायतस्थुर्यैमाल्लोकानीशत ईशनीभिः प्रत्यङ्जनास्तिष्ठति सञ्चुकोचान्तकाले संसृज्य विश्वा भुवनानि गोपः यस्मात् परं नापरमस्य कञ्चित् यस्मान्ना प्राणियो न ज्यायो अस्ति कश्चित् वृक्ष इव स्तब्धो दिवि तिष्ठत् तेकस्तेनेदं पूर्णं पुरुषेण सर्वम्। महेश्वर स्तुति। ओम यैको अवर्णो बहुधा शक्तियोगाद् वर्णाननेकान् निहितार्थो दधाति विषयिति चान्ते विश्वमादौ च देवः स नो बुद्धिया शुभया संयुनक्तु। तमीश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमं च दैवतं पतिं पतीनां परमं परस्तात् विदामदेवं भुवनेशमीड्यम्। ओम। এই মূর্ত মহেশ্বর শ্রী অরবিন্দ ও শক্তিরূপা শ্রী মাকে স্মরণ করে জগজ্জননী ভগবতী বিষয়ক পাঠে প্রবেশ করি, যা আমাদের সাপ্তাহিক পাঠ শ্রী অরবিন্দের সঙ্গে 12 বছর গ্রন্থের 86 পৃষ্ঠায় নিহিত রয়েছে। মায়ের অন্যরকম কাজের কিছু পরিচয় দেওয়া যাক। আবার এটাকে যৌগিক বলতে পারি, তবে মা তাতে আপত্তি করতেন মনে হয়, কারণ যৌগিক অযৌগিক বলে তার ক্ষেত্রে কর্মের কোনো ভেদ নেই, যেহেতু সমস্ত জীবনটাই তার কাছে যোগ। কিন্তু এক নিঃশ্বাসে আবার সবকিছু যৌগিক বলাও ঠিক নয়, তার ভুল অর্থ হতে পারে। মর্মার্থ এই যে প্রকৃতির সামগ্রিক বিবর্তন চলেছে আধ্যাত্মিক জীবনের দিকে, ধীরে ধীরে অন্তরালে ক্রমগতিতে তার প্রস্তুতি চলেছে। সুতরাং যে কোনো পার্থিব কর্মের পিছনে রয়েছে ভাগবত উদ্দেশ্য। তাই মা এবং শ্রী অরবিন্দ প্রকৃতির সমগ্র ক্ষেত্রটি যোগের অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু তাঁদের লক্ষ্য হল অন্ধভাবে অভ্যস্ত জীবনের সাধারণ ক্রিয়ার চিরাচরিত সবগুলি মোড় ঘুরিয়ে দিয়ে তাদের অন্তস্থ সত্যকে প্রকট করে তুলে সামগ্রিক জীবনের রূপান্তর সাধন করা। তা করতে হলে চাই নিরন্তর আধ্যাত্মিক চেতনায় স্থিতি। তখন যে কাজই করি না কেন সেটি হবে যোগের অংশ, এবং তখন তার প্রকৃতি বদলে যাবে। এই জিনিসই মা আমাদের কাছে দাবি করেন। আগেই বলেছি যে শ্রী অরবিন্দের অসুস্থতার কারণে মায়ের সমস্ত কর্মসূচি পরিবর্তিত হয়ে যায়। প্রণাম, ধ্যান, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি বন্ধ হয়ে যায়, অন্তত সাময়িকভাবে। অতীতের সঙ্গে এক রকমের বিচ্ছেদ বলা যায়। তারপর তখন যুদ্ধ। সেই ভয়ে ভক্ত শিষ্যরা সে সময় নিয়ে আসেন তাদের পুত্রকন্যাদের। আমাদের জীবনধারা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হলো। পুরনো নতুনের সমন্বয়ে গড়ে উঠল একটা অভিনব ধারা। 7-8 ঘন্টা ব্যাপী দর্শন, 2-3 ঘন্টা ধরে প্রণাম ইত্যাদির পাঠ বন্ধ হয়ে পরিবর্তে মা সকাল 10টায় তাঁর ঘরের সামনে সিঁড়িতে দাঁড়াতেন। সমস্ত আশ্রম ভিড় করে এসে একে একে তাঁর দর্শন নিয়ে যেত। প্রায় 2-3 ঘন্টা লাগতো এই দর্শনে।
এবং সারাদিন মা এইভাবে এক জায়গায় দুটি পায়ের উপর দাঁড়িয়ে থাকতেন। শ্রী অরবিন্দের ঘর থেকে আমরা শুনতে পেতাম দর্শনার্থীদের গলার স্বর। মায়ের সঙ্গে হ্রস্ব দীর্ঘ নানা আলাপ হচ্ছে। কোনো কোনো দিন কথাবার্তা সময়ের সীমা পেরিয়ে যেত। পিছনে এদিকে লম্বা লাইন। এই সময় কেউ কেউ শ্রী অরবিন্দের কণ্ঠস্বর শুনতে পেয়েছে, তবে কদাচিৎ। মায়ের কাজের ধরনই হলো এই একমুখিতা। সামনে যে কাজটি আছে তাকে শেষ করতে হবে, সময়ের দিকে ভ্রুক্ষেপ না করে। মায়ের পক্ষে সেটি সঙ্গত ছিল, কিন্তু আমাদের পক্ষে নয়, ভ্রুক্ষেপ করতেই হয় পরবর্তী পাঠের অপেক্ষায়। প্রণাম। এখন আমরা কিছু কথা শুনি শান্তিদির কাছে। শ্রী মা শ্রী অরবিন্দের আতুল চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। সমবেত সতীর্থ ভাই বোনদের অভিনন্দন জানাই। আজকে মহাশিবরাত্রি, বড় সুন্দর দিন। রাত্রে 4 প্রহরে শিবের পুজো হবে দুধ, ঘি, মধু ইত্যাদি দিয়ে। তো যাই হোক, আমি শিবের একটু স্তোত্র পড়বো। গলার অবস্থা খুবই খারাপ, তাও চেষ্টা করব। শিব হচ্ছে আদির মহাদেব, হচ্ছেন আমাদের দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব যেমন অনেক বড় শুনতে লাগছে, আবার তিনি আশুতোষ, মানে এত অল্পেতে তুষ্ট হন, একটু জল বেলপাতা দিলে পরেই উনি তুষ্ট হয়ে গেলেন। আমরা এত সহজে তুষ্ট করতে বোধহয় অন্য দেবতাকে পারি না। আমাদের ঘরের দেবতা মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুরকে নিয়ে আমরা কবিতা লিখি, গল্প লিখি, গান লিখি, যেমন খুশি আমরা শিব ঠাকুরকে নিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমাদের ঘরের মতো। স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে জীবে শিব জ্ঞানে যে জীব সেবা করা যায়, তারপরেই আসল শিব সেবা হয়। তো মহাদেবকে আমরা সেইভাবেই সেবা করতে পারি। আর এবারে মহাদেবের যে বিবাহ স্থল, হর পার্বতীর যে বিয়ে হয়েছিল, সেই ত্রিযুগী নারায়ণ, সেই সম্বন্ধে একটুখানি বলে আমি একটু শিবের স্তোত্র পাঠ করব। কেদারনাথ যাত্রার পথে সোনপ্রয়াগ থেকে 12 কিলোমিটার দূরে ত্রিযুগী নারায়ণ নামে একটা ছোট্ট মন্দির আছে। মনে করা হয় যে এই মন্দিরের বর্তমান রূপ আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত। ভিতরে 3টি যুগ, সত্য, ত্রেতা ও দাপর ধরে, এই 3 যুগ ধরে প্রজ্বলিত অখণ্ড দীপশিখা, অগ্নিশিখা, যা জ্বালানো হয়েছিল সেই বিবাহের সময়। এই জন্য এটি ত্রিযুগী। এই মন্দিরের আরাধ্য দেবতা নারায়ণ, ত্রিযুগী নারায়ণ, এই জন্য মন্দিরের নাম। শিব পার্বতী বিবাহে তিনি ছিলেন পার্বতীর ভাইয়ের ভূমিকায়। এই দুটি কারণে মন্দিরের নাম ত্রিযুগী নারায়ণ বা অখণ্ড ধুনী মন্দির। এটুকু আমি বললাম একটু। এবারে আমি শিবাষ্টকম শঙ্করাচার্য কৃত 8টা শ্লোকে যে শিবের বন্দনা করেছেন, আমি সেটা একটু পাঠ করার চেষ্টা করছি। শিবাষ্টকম। প্রভু মি সমশেষ গুণং গুণহীন মহিষ গরাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিব কল্পতরুং গিরিরাজ সুতান্বিত বাম তনুং তনু নিন্দিত রাজিত কোটি বিধুং বিধি বিষ্ণু শিরোদ্ধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিব কল্পতরুং শশ লাঞ্ছিত রঞ্জিত ষণ্মুকুটং কটিলম্বিত সুন্দর কীর্তিপটং সুরশৈবলী নিকৃত পূত জটং প্রণমামি শিবং শিব কল্পতরুং নয়নত্রয় ভূষিত চার মুখং মুখ পদ্ম বিরাজিত কোটি বিধুং বিধুখণ্ড বিমণ্ডিত ভালো তটং প্রণমামি শিবং শিব কল্পতরুং। এই যে ঘুরে গেল, ঘুরে গেল তো। এই জন্য গালিবা কি করবো, আবার আমি কিছু মাসি শোনা যাচ্ছে তো? আপনি
বলতে থাকুন না, আমরা শুনতে পাচ্ছি। বৃষ রাজনিকেতনা। না লেফট, হ্যাঁ বলছি আবার দেখি। আসছি, আমার এখানে লেফট হয়ে গেছে। শোনা যাচ্ছে? আপনি আছেন তো? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে মাসি। আচ্ছা তাহলে বলি। বিশ্বরাজ ও নিকেতন মাদি গুরু গরলাসন মাদি বিষাণধরম প্রমথাধিপ সেবক রঞ্জনকং প্রণমামি শিবং শিব কল্পতরুম মকরাধ্বজ মত্ত মতঙ্গহরম করি চর্মগ নাগ বিবোধ করম বড়মার্গণ শূল বিষাণধরম প্রণমামি শিবং শিব কল্পতরুম জগদুদ্ভব পালন নাশ করং ত্রিদিবেশ শিরোমণি মুখ্য পদম প্রিয় মানব সাধু জনৈক গতিং প্রণমামি শিবং শিব কল্পতরুম অনাথং সুদিনাং বিভ বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি সম্ভ ভজত খিল দুঃখ সমূহ হরং প্রণমামি শিবং শিব কল্পতরুম। ওং তৎসৎ ইতি শিবাষ্টকম সমাপ্তম। জয় মা, জয় শ্রী অরবিন্দ। কোথায় কেটে গেল দেখি। না দিদি, কিছু একটা অসুবিধা হয়েছিল, আমিও বুঝতে পারছিলাম না, আমি একটু হোপলেস হয়ে গেছিলাম।